যে ফেরাউন এবং তার অত্যাচার থেকে আমাকে রক্ষা করো। তার অত্যাচার অনেক, যা আপনারা সত্য মিথ্যা বিভিন্ন কাহিনীতে অবগত আছেন। সাথে সাথে তিনি বললেন তার অত্যাচারী সম্প্রদায়, তার মানে নিজে তো অত্যাচারী স্বৈরাচার ছিল, সে তার দলবল জনগণকে নিয়েও জনগণের প্রতি অত্যাচার করত। এই কথা মুসা আলাইহিস সালাম সামনাসামনি বলেছেন। যখন মুসা আলাইহিস সালাম অনেকদিন পরে ফেরাউনের কাছে এসে বললেন যে বনী ইসরাইলকে ছেড়ে দেন, এটা তার প্রথম দাবি। স্বাধীনতা লাগবে, কিছু করতে হলে স্বাধীনতা লাগে। তা আমি যে দাওয়াতি কাজ করব, তা আমার স্বাধীনতা লাগবে। স্বাধীনতা হচ্ছে আমি বনী ইসরাইলের মানুষ, বনী ইসরাইল ছেড়ে দিতে হবে, এদেরকে ছেড়ে দিতে হবে। তো ফেরাউন বলল, তুমি কি সেই নও? তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি? তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো। এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এই পর্যন্ত ফেরাউন বলল। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো, শিশুকালে তুমি লালন পালন করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছো। এই সুবাদে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছো। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছো। এই পর্যন্ত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ বহু জায়গাতে তার এই কথা বলেছেন। ইবনাতা ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, আহসানাত ফারজাহা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মিন রূহিনা। মারিয়াম অশ্লীল কাজে লিপ্ত হয়নি, সে নিজের লজ্জাস্থানকে হেফাজতে রেখেছে। জনগণ যা বলেছে তা ভুল বলেছে, আমি নিজে থেকে তার জরায়ুতে আত্মা ফুঁকে দিয়েছি, তার কারণেই তার সন্তান জন্ম নিয়েছে। সে পূত পবিত্র, অসাদ্দাকাত, সে আল্লাহকে বিশ্বাস করেছে, তার কেতাবাদিকে বিশ্বাস করেছে। ওয়াকানাত মিনাল কানিতিন, সে ছিল অনুগতদের একজন। পৃথিবীতে যারা ভালো মানুষ, সর্বোচ্চ ভালো, তার অন্তর্ভুক্ত মারিয়াম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, কামলা মিনার রিজালি কাসীর ওয়ালাম আকমাল মিনান নিসা ইল্লা সালাসা। বহু মানুষ বড় বড় জান্নাত লাভ করেছে, করবে, তবে মহিলারা তেমন বড় জান্নাত লাভ করবে না, মাত্র তিনজন। এক, আসিয়া ইমরাত ফিরআউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। দুই, বিনত ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। তিন, ফাজলা আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফজলি সারিদা আলা সারি তমে। আয়েশার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে সারিদ খাদ্যের যেমন মর্যাদা, সকল খাদ্যের উপরে। গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলা হয়। এইটা যেমন আরবিদের কাছে সবচেয়ে পছন্দনীয় খাদ্য,
তেমনি ভাবে সারা পৃথিবীতে সবচেয়ে সম্মানী মহিলা আয়েশা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, হাসবুকা মিন নিসাইল আলামিন। আনাস, মনে রেখো, তোমাদের জন্য সারা পৃথিবীর মহিলাদের মাঝে সবচেয়ে দামি সম্মানী 4 জন মহিলাই যথেষ্ট। সবচেয়ে সম্মানী দামি 4 জন মহিলা, তারাই যথেষ্ট। এক, বিনত ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। 2, বিনত খুয়াইলিদ, খাদিজা, খুয়াইলিদের মেয়ে খাদিজা। 3, বিনত মোহাম্মদ, ফাতেমা, ফাতেমা মোহাম্মদের মেয়ে। 4, ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। এই 4 জন মহিলা পৃথিবীতে সবচেয়ে সম্মানী। 1 মারিয়াম, 2 আসিয়া, 3 খাদিজা, 4 ফাতেমা। অত্র হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা উল্লেখ হয়নি। এবার আমরা খাদিজা ও আয়েশাকে নিয়ে কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। জিবরাইল এসে বলছেন, যা খাদিজা, তো হাদি খাদিজা, তো যা, এই যে খাদিজা আসছে, মা এনাউন, তার কাছে একটা পাত্র আছে, ফিয়ে এদামুল তম, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। ফাইজা আতাত ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি। আমি জিবরাইল বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, আপনার নিকটে খাদিজা পৌঁছে গেলে আপনি বলবেন, খাদিজা, তোমার প্রতিপালক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর আমি জিবরাইল আমার পক্ষ থেকেও খাদিজাকে সালাম রইল, এটা বলে দিবেন। অবাশ্যের হবে বাইতিন ফিল জান্নাহ, আর একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন, মিন কাসাবিন, হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি, লা সাখাবা ফিহে ওয়ালা কাসা, সেখানে নাই কোনো হইচই, নাই কোনো কষ্ট ক্লান্তি। একটা ঘরের কথা বলে দিবেন। কোরআন মাজিদের আয়াতে বোঝা গেল যে আসিয়া আল্লাহকে বলছেন যে আমার জন্য ঘর তৈরি করেন, আর এখানে জিবরাইল আমাদের নবীকে বলছেন যে ওই যে খাদিজা আসছে, আসলে বলবেন আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আসলে বলবেন জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, আসলে বলবেন খাদিজা, জিবরাইল বলল আল্লাহ তোমার জন্য একটা ঘর নির্মাণ করেছেন হীরা মুক্তা মাণিক্য দিয়ে, তাতে কোনো হইচই হই হুল্লোড় নেই, তাতে কোনো কষ্ট ক্লান্তি নেই। এই কথা বলে দিবেন। হাদিস বুখারী মুসলিম। তাহলে তো মান সম্মানে খাদিজাই সবচেয়ে আগে চলে গেলেন। হাদিসের গতিতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলা হয়েছে, তবে সব মিলে যা বোঝা যায় তাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মান সম্মান অনেক বেশি, এটাই বোঝা যায়।
এক সময় স্মরণ থাকলে কথা প্রসঙ্গে আবারও খাদিজার কথা বলবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা হাজা জিবরাইল ইকরাকা সালামা, এই যে জিবরাইল, জিবরাইল তোমাকে সালাম দিল। আমরা এক বিছানায় তিনজন রয়েছি, আমি আছি, জিবরাইল আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। আমরা এক বিছানায় তিনজন রয়েছি। তো আমাকে আল্লাহর নবী বলছেন, হাজা জিবরাইল, এই যে জিবরাইল, ইকরাকা সালামা, ইকরাকা সালামা, তোমাকে সালাম দিল। তো আয়েশা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলকে সালাম, তার উপরে আল্লাহর রহমত দয়া হোক। হুয়া ইয়ারা মালা নারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিছু যা আমরা দেখতে পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার ভিত্তিতে এমন কিছু দেখতে পান যেটা আমরা দেখতে পাই না। একই বিছানে একই জায়গায় তিনজন আছি, আমি আছি, জিবরাইল আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আছেন, কিন্তু আমি তো জিবরাইলকে দেখতে পাই না। অথচ আল্লাহ নবী বলছেন যে আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিলাম, মানে এখানেই আছেন। তো আমি তো আর দেখতে পাই না, তখন আমি বলছি, আমি আর বলতে পারছি না ওয়ালাইকুম সালাম, আপনাকেও সালাম, এটা আর আমি বলতে পারছি না, কেননা আমি তো দেখতে পাই না। তখন আমি বলছি ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার উপরেও সালাম। আমি দেখতে পেলে বলতাম আপনাকেও সালাম, আপনার প্রতি আল্লাহর দয়া হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু দেখতে পান যা আমরা দেখতে পাই না। স্বামী স্ত্রী, তবে স্বামী হচ্ছেন নবী আর স্ত্রী হচ্ছেন মানুষ সাধারণ। যত বড়ই সম্মানী হোক না কেন, আল্লাহ কোনো মানুষের সাথে কথা বলেন না, নবীর সাথে কথা বলেন সরাসরি নয়, জিবরাইল ব্যতীত। তবে মুসাকে কালিমুল্লাহ বলা হয়, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, তবু একেবারে সামনাসামনি দেখে এটা নয়। তার মানে এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না, এটা অসম্ভব। আল্লাহ বলছেন মা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? আল্লাহ বলছেন ওই হে আচ্ছা, এটা আমার লাঠি, এটা দিয়ে কি করো? এটা দিয়ে আমি যখন সামনে কোনো ড্রেন নালা পড়ে তখন হেলান দিয়ে লাফ দিয়ে পার হয়ে যায়। রাখাল মানুষ তো যা হয় তাই। এখন আপনারা কোনোদিন মাঠে গরু ছাগল চড়াচ্ছেন কি না তাহলে ভালো মনে পড়বে, যেহেতু ছাগলের রাখাল, তাই তিনি বলছেন এই লাঠিতে হেলান দিয়ে ড্রেন নালা লাফ দিয়ে পার হয়ে যায়। আর মাঝে মধ্যে লাঠি দিয়ে গাছে মেরে পাতা ঝরিয়ে আমার ছাগলকে খাওয়াই, ওলিয়া ফিহা মারে বোখরা, এ দিয়ে আমার আরো প্রয়োজন মিটে। তার মানে উনি যে নবী, এইটা উনি বুঝতে পারতেন পরিস্থিতি। এই লাঠিকে তিনি যা প্রয়োজন মনে করতেন তাতে ব্যবহার করতে পারতেন। যদি মনে করেন যে এখন পানির প্রয়োজন, তাহলে একটু পুঁতে দিলেই নলকূপের মতো পানি আসবে। ওলিয়া ফিহা মারে বোখরা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম নারীদের মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউ কুরাইশ রাকেবনাল এবেলা, কুরাইশদের মহিলারা, কুরাইশ বংশের মহিলারা, মক্কার মহিলারা যারা উটের উপরে উঠে, সলেহ নিসাইল কুরাইশ, কুরাইশের মহিলারা সবচেয়ে ভালো, কুরাইশ বংশের মহিলারা সবচেয়ে ভালো। কেন? আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগরিহি, ওরা বাল্য অবস্থায় ছেলে মেয়েকে লালন পালন করতে খুব স্নেহময়, ময়াময়, দয়াময়, বাচ্চাকে খুব আদর করে, খুব ভালোবাসে।
তাহলে এই বৈশিষ্ট্য আরবের সব এলাকার নয়। অবশ্য আমাদের দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ছেলে মেয়েকে বেশি আদর করা হয়, এই আদরে ঠিক। আল্লাহ রাসূল বলছেন যে মক্কার মহিলারা, বিশেষভাবে কোরাইশ বংশের মহিলারা সবচেয়ে ভালো কেন, সবচেয়ে সম্মানী কেন? তারা বাচ্চাদের প্রতি স্নেহশীল, বাচ্চাদের প্রতি দয়াশীল, বাচ্চাকে লালন পালন করতে, দয়া করতে তারা অনেক আগ্রহী, এই জন্য ভালো। দুই, ওয়ারদাহু আলা যাওজিন ফি যাতি ইয়াদিহি, এবং স্বামীর অর্থ সম্পদ হেফাজতে খুব যত্নবান। স্বামীর অর্থ সম্পদ, বাড়ি ঘর সবকিছু হেফাজত করতে বেশি যত্নবান, ওরা বেশি সচেতন। এই দুইটা সাইড ভালো মর্মে তারা সবচেয়ে ভালো নারী, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আমাদের অনেক ভাই ব্যবসা বাণিজ্য করেন, জমি জায়গা চাষ করেন, স্ত্রীর প্রতি আস্থাশীল না হওয়ায় তারা টাকা পয়সার বিষয়টি তাদের সামনে বলতে পারে না, তাদের সামনে পেশ করতে পারে না, বা আশঙ্কা করে, বা ঘটনাও আছে এমন যে না বলে সে ভাই ভাতিজাকে দিয়ে দেয়, না বলে সে বাপ মাকে দিয়ে দেয়, না বলে স্বামীর সংসারকে এদিক সেদিক করে দিবে বলে আশঙ্কা করে, করেও। যারা এমনটা করে তারা ভালো মহিলা নয়, তারা প্রশংসার উপযুক্ত নয়। স্বামীর সংসারের প্রতি খুব ভালো যত্নবান, হুঁশিয়ার, সচেতন হতে হবে, তাহলে সে ভালো নারী, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো নারী কারা? কে? এক, এজা নাজারতা ইলাইহা সাররাতকা, তুমি তার দিকে লক্ষ্য করলে, তুমি তার সাথে কথা বললে হাসি মুখে বলে, এটা হলো ভালো হওয়ার এক নাম্বার গুণ। দুই, ওয়াইজা আমার তাহা আতাতকা, তুমি আদেশ করলে তা মান্য করে, কিছু সমস্যা থাকলেও বলার সাথে সাথে মেনে নিতে হবে, এটা হলো ভালো মহিলা হওয়ার দুই নাম্বার গুণ। তিন, ওয়াইজা গিবতা আনহা হাফেজাত মালিকা মিন মালিকা নাফসাহা, তোমার অবর্তমানে তোমার বাড়ির অর্থ সম্পদকে হেফাজতে রাখে এবং নিজেকে হেফাজতে রাখে, সে হলো ভালো মহিলা। এক, নিজের স্বামীর অর্থ সম্পদ, বাড়ি ঘর, জিনিসপাতি, কাপড় চোপড় সব কিছু হেফাজতে, যত্নে, সুন্দর করে রাখতে হবে, বিলিয়ে দেওয়া যাবে না, কাউকে দিয়ে দেওয়া যাবে না। ফকির মিসকিন সেটা ভিন্ন কথা। এইটা হলো ভালো গুণ। দুই, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মানে এর সাথে গল্পে জড়িয়ে যায় না। আপনি মনে করছেন খুব ভালো আপনার স্ত্রী, হাজারে 999 জন মহিলাই যারা ভালো বলে আমরা মনে করি, তারাও আপনার অবর্তমানে আর একজনের সাথে কথা বলে। আল্লাহ রাসূল তাকে ভালো বলেননি, নিজেকে হেফাজতে রাখে না, রাখার চেষ্টা করে না, তারা ভালো নয়। ভালো এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে,
2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। 4, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভালো নারীর গুণ বর্ণনা করতে গিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো নারী, সবচেয়ে ভালো নারী, এক আল ওদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় যে সব সময় আগ্রহী, সব সময় প্রস্তুত। আল ওদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় সুলভ আচরণে সব সময় প্রস্তুত, যে মুখ খারাপ নয়, যার মুখ ভারী করে না, যে কথা বন্ধ রাখে না, যে সে হলো সবচেয়ে ভালো। 1, 2, আল ওলুদ, বেশি সন্তান দিতে পারে, যে এতে আমি আর আপনি পিছে পড়ে গেছি, ওর দোষ দিয়ে লাভ নেই। কে যে আপনার মাথায় ভূত চাপালো, আপনারা 10-12 ভাই বোন সবাই মানুষ হয়ে গেলেন, আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে আর জাঁতায় আটা পিষে, তারপরে তো মেহমান ছিল মসজিদ থেকে 2 জন ধরে নিয়ে এসেছে রাত 10টায়, সব আপনার ভালোভাবে মনে আছে। সব আপনার মা করে মেহমানকে খাওয়িয়ে দিন কাটিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আর আপনার স্ত্রী বা কি বুঝালো, আপনি বা কি বুঝলেন? মাদ্রাসা লাইনে যেসব ছেলে মেয়ে পড়ে, যেমন কাল না কখন রেজাল্ট হয়েছে, তো কিছু কিছু ছেলে আমার সামনে গল্প করছে যে ওস্তাদজি আমাদের অমুক গোল্ডেন পেয়েছে, অমুক প্লাস পেয়েছে। তা আমি বলছি আমি তো রেজাল্ট শুনি না, আমি এরকম রেজাল্ট পছন্দ করি না। কেন? রেজাল্ট যখন ভালো হয়েছে বলে বাপ মা মনে করেছে, বলে খালা খালু মনে করেছে, বলে নানা নানি মনে করেছে, বলে চাচা চাচি মনে করেছে, তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তারা ছেলের মাকে বলেছে যে তাহলে তেঘরা মাদ্রাসায় পড়িয়ে কি হবে, অত ভালো রেজাল্ট, অত ভালো রেজাল্ট, ছেলেটাকে ওখানে রাখলো, কি যে বুঝলো, ছেলেটাকে একটু দিনাজপুর সরকারি কলেজে ভর্তি করলো না, ছেলেটা মানুষ হতো, কত কি হতো। তবে এখন আর কি বলতে পারি, মানুষ যদি হয় তাহলে 3টে পথ: 1 চোর, 2 প্রতারক, 3 লেবারের ম্যানেজার। যদি খুব মেধাবী হয় তাহলে কিভাবে? যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে চুরি করবে জাতির টাকা, ব্যতিক্রম 2-1টা তুলে রাখেন। আর যদি ডাক্তার হয় তাহলে প্রতারক হবে, যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই নামে ও তারই প্রেসক্রিপশন লিখবে, এটা তো আপনার চোখের সামনে। 3 যদি খুব মেধাবী হয়ে বিদেশে থেকে যায় তাহলে ওকে বিদেশিরা বড় পদ দিবে না, দিবে যারা পায়খানা করে তাদের ম্যানেজারি। ম্যানেজারি 3 লাখ টাকা বেতন, তখন দেখবে সুবহানাল্লাহ, তো বাংলাদেশের কোনো চাকরিতে 3 লাখ বেতন নাই, তো আমি যারা পায়খানা পরিষ্কার করে তাদের ম্যানেজার হলে কি হবে, টাকার তো সমস্যা নেই। এটাই হিসাব। ব্যতিক্রম নিয়ে কথা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। ব্যতিক্রম ব্যতিক্রমী। আপনার বয়স এখন 80 বছর, আপনি তেঘরার মানুষ, দিনাজপুরের মানুষ, বিগত 80 বছরকে চ্যালেঞ্জ করলাম আমি। আপনার চোখে দিনাজপুরের খুব মেধাবী ছেলে, মেধাবী মেয়ে জাতির কি করেছে সেটা বলো, সেটা আমার সামনে বলবে না। আমার খুব কষ্ট পাই। আব্দুল মুকাদ্দম নিয়ে গেল আমার কান দেখানোর জন্য এখানে এক ডাক্তারের কাছে, সে কান বিশেষজ্ঞ, বড় ডাক্তার। বললো খুব অসুবিধে, কি যে হয়, কিছু বললো, ঔষধ দিল। ঢাকার বড় ডাক্তার, কান বিশেষজ্ঞ, বলল যে কি যে হয়, অসুবিধা খুব বেশি।
রাজশাহীর বড় ডাক্তার বলল মনে হচ্ছে পর্দা ফেটে গেছে, অনেক কিছু বলল, বিরক্ত হলাম। কলকাতা গেলাম প্রোগ্রামে, নেমে বলছে এই ছেলেরা শোনো মেডিকেলে যাব। তো গেলাম, ডাক্তারকে বললাম যে দেখেন তো, ডাক্তার একটু দেখেই মুখটা সরিয়ে নিল। আমি বললাম হাজরাত যারা মেহরবানি করকে দোবারা দেখতে, যদি আপনি আর একটু ভালো করে কানটা দেখতেন, মানে ওর দেখা আমাকে ভালো লাগেনি। তখন হেসে উঠেছে, হেসে উঠে বলছে দো দাওয়া লিখ দিয়া, দুইটা ওষুধ লিখে দিয়েছি, জিন্দেগি মে কভি নাহি হোগা, এটা ভালো হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। আগার হো ভি যায় তো দোসরে কে ইস্তেমাল করনা পাহিলে কো নাহি, তাহলে দ্বিতীয়টা ব্যবহার করিও, প্রথমটা নয়। 3 দিন পরে ভালো হয়ে গেছে। এখানে 1.5 বছরের কথা। আমি প্রশংসা করিনি কারো, বদনামও করিনি কারো, আমার নিজস্ব বাস্তব কথা বলছি। সম্মানিত দিনী ভাই, কোথা থেকে কথা বলছিলাম? ছেলে মানুষ করতে হবে জাতির জন্য, ছেলে মানুষ করতে হবে পরকালের জন্য, ছেলে মানুষ করতে হবে নিজের জন্য। যেটা আপনাকে আমি দিন রাত বলছি। আমার মনে বড় সাথ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মাঠে আছি মুখে, মাঠে আছি কলমে, মাঠে আছি মিডিয়ায়, আরো শক্তভাবে থাকবো সময়ের গতিতে ইনশাআল্লাহ। আপনাকে বলে রাখলাম, বাস্তব তেঘরা বিরল দিনাজপুর, তার মধ্যখানে আবারও বলছি, সম্মানিত দিনী ভাই বোন, যারা এলাকায় বসবাস করেন, দিনাজপুরে বসবাস করেন, আমার কোনো ভুল দেখে, আপনার জামিয়া সালাফের কোন লোকের ভুল দেখে মনে সংকীর্ণতা নিয়ে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার চেষ্টা করবেন না। আমি জাতির ক্ষতি করি না, 10 পয়সার ক্ষতি করি না, আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। আপনার সংকীর্ণতা আসলে এই সংকীর্ণতার বোঝা বহন করতে করতে আপনার মরণ হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আমার চোখে দেখা বাস্তব। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়। আমার হাতে টাকা নেই, এই কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য। ইনশাল্লাহ গড়বে। এখন প্রতিষ্ঠানটি প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করে, প্রায় 100 বিঘা পূর্বাচলে। তার মানে আপনার ভিতরে যদি প্রতারণা না থাকে, আপনি কাজে সফল হবেন ইনশাল্লাহ, দেরিতে হোক। আপনার কথা বললেই হবে তা তো নাও হতে পারে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন, দুইজনের নবী, বাপও নবী বেটাও নবী। 25 বছর লেগেছে ছেলেকে ফেরত পেতে। 25 বছর দিন রাত কান্নাকাটি করছেন বাপ, বেটাও কান্নাকাটি করছে, দুইজনই নবী, 25 বছর সময় লাগে। তা আমি আপনি এত ব্যস্ত হয়ে গেলাম কেন? ছেলেকে জাতির উদ্দেশ্যেই মানুষ করতে হবে, এই কথাই ঠিক। পরকালের লক্ষ্যেই ছেলেকে মানুষ করতে হবে, এই কথাই ঠিক। নইলে ফলাফলে আসবে চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে 2 চোখও যাবে। বস্তা গেছে, আমও গেছে, সবই হারাচ্ছে, যা আপনি দেখতে পাচ্ছেন। বেশি বলে কোনো লাভ নেই এবং ব্যতিক্রম বলে কোনো লাভ নেই। ব্যতিক্রম কিছু পৃথিবীতে থাকতেই পারে, থাকবে, এটাই স্বাভাবিক। যেহেতু মানুষ, ব্যতিক্রম কিছু থাকবেই। এক, স্বামীর সাথে প্রেমময় ভালোবাসায় আগ্রহী যারা, তারা সবচেয়ে ভালো মহিলা। 2, বেশি সন্তান দিতে পারে যারা, তারা সবচেয়ে ভালো মহিলা। 3, অলমাতিয়াত, স্বামীর বিপদে ব্যথায় সমবেদনায় ব্যস্ত, সমবেদনায় বেদনা ভোগ করে যে সে, স্বামীর সুবিধা অসুবিধায় সবাই সময় থাকতে হবে। 3, অলমাসিয়াত, প্রয়োজনে স্বামীকে সান্ত্বনা দিতে হবে। সমাজের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত, দুর্ঘটনা ঘটতে পারে, ব্যবসায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সামাজিকভাবে দুর্ঘটনা ঘটতে পারে,
স্ত্রী পাল্টা বলবে হয়েছে তোমার, ঠিক হয়েছে তোমার, ঠিক হয়েছে, তোমাকে কত বললাম তুমি যায় না, তুমি যায় না, তুমি গেলে, তুমি আমার কথা শুনলে, তুমি এই করলে, তুমি সেই করলে, তুমি আমার বাপের টাকাটি নষ্ট করলে, তুমি কত কি করলে, একবারে কি যে করলো। আপনার যা বিপদ এসে চলে 10 গুণ বাড়িয়ে দিল। তাহলে এ ভালো মহিলা নয়। দেখবেন এই কথাটি বলতে চেয়েছিলাম এখানে। এবার শোনেন, আল্লাহ রাসূল বলছেন গারে হিরাই হঠাৎ করে ভিন্ন আকৃতির মানুষ এসে বলছে, চেপে ধরে নিয়ে বলছে ইকরা, আপনি পড়েন। বলছে আমি পড়তে জানি না। আবার বলছেন ইকরা, আমি পড়তে জানি না, আমি তো অক্ষরই চিনি না, আমি পড়বো কি? বলে পড়েন, আমি পড়তে জানি না। চেপে ধরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যা হলো হলো। দৌড়িয়ে বাড়িতে এসে বলছে খাদিজা, আরে আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাসি তো আলা নাফসি, আমি মনে হয় মারা যাব, আমার হয়েছে, আমি আর বাঁচবো না। মানে কত বিপদগ্রস্ত হয়েছেন তিনি, অথচ সবাই তাকে ভালো বলেন, উনি নিজেও ভালো বুঝতে পারেন যে আমি ভালো, আমি মনে হয় মারা যাবে। তো স্ত্রী বলছেন, এবার স্ত্রী বলছেন মহিলা মানুষ আপনি, যারা আমার সামনে আছেন, যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অবগত হচ্ছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, আমি সকল দিনী বোনকে বলছি, দেখেন খাদিজা বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, আপনার মনন হবে না, আপনি বিপদগ্রস্ত হবেন না। ওয়াল্লাহে মা ইউজিকাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, তাসেলুর রাহেমা, আত্মীয়র সাথে সদাচরণ করেন। 2, তাহমেলুল কাল্লা, অসহায় মানুষের জিম্মেদারি নেন। 3, তাকসেবুল মাদুমা, নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন। 4, তাকরি জাইফা, মেহমানকে খেতে দেন। 5, যারা বিপদগ্রস্ত তাদের সহযোগিতা করেন। 4টা কথা একসাথে বললেন, অসম্ভব, আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না, এই 4টা কারণ। আরে আপনি তো ভালো মানুষ, আপনি এইসব কাজ করেন। 1, আত্মীয়র সাথে ভালো আচরণ করেন। 2, অসহায় মানুষের জিম্মেদারি নেন। 3, নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন। 4, মেহমানি করেন, মেহমান দেখে ভয় পাবেন না। মেহমান তো ভাগ্নে ভাগ্নি, বোন এসেছে, 4-5টা ছেলে মেয়ে, আপনার স্ত্রীর মাথায় খারাপ, আপনার মাও বিপদে, কার দিকে যায় এতগুলো ছেলে মেয়ে? তো যে ছেলের বউ একটু নরম সেদিকে যায়, যা হবে হবে ওইদিকে যায়। আপনি এটা খুব ভালো জানেন, অথচ আপনাকে বলেছি, আপনি আমার আম্মাকে বলে দিবেন, আম্মা দুলা ভাই আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, ভাগ্না আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, আমার আব্বার 10 বন্ধু যত ছিল যারা আসবে তারা আমার কাছে খাবে। এই কথা আপনি বলবেন আপনার মাকে, আপনার মায়ের মনটা বড় হয়ে যাবে। আপনার মায়ে বলবে আল্লাহ তোমার ভালো করুক বেটা, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত নিরাপত্তা দান করুক। আপনার মা এমনিতেই বলবে। খেতে দেওয়ার পরে আপনি কথাটা বলেন না, কেন আপনি মাথা খারাপ করলেন? আপনার স্ত্রী কেন মাথা খারাপ করলো? ভুল বুঝছে। সবচেয়ে ভালো নারী, 1, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যে। 2, বেশি সন্তান দিতে পারে যে। 3, স্বামীর সাথে সমব্যথায় বেদনা ব্যথা ভোগ করে যে। 4, স্বামীকে বিপদ আপদে সান্ত্বনা দেয় যে। এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু আরেক মিনিট দেখবেন, হুদায়বিয়ার যুদ্ধ, ফিরে যেতে হবে, মক্কায় যাওয়া যাবে না, কঠিন অবস্থা, সিগনেচার করে দিয়েছি, মক্কায় ঢুকবো না, সামনে বছর ঢুকে 3 দিন থাকবো, খুব গরম। ওমর বলছেন কি ব্যাপার, আপনি সত্য নবী নন? হ্যাঁ আমি সত্য নবী। ইসলাম সত্য ধর্ম নয়? বলে হ্যাঁ ইসলাম সত্য ধর্ম। কোরআন সত্য কেতাব নয়? হ্যাঁ সত্য কেতাব। আপনি বলেননি যে কাবায় ঢুকবো?
হ্যাঁ বলেছি কাবা ঘরে ঢুকবো, তবে এবছরে ঢুকবো এ কথা বলিনি। অথচ কাবা ঘরের পাশে চলে গেছে, একবারে নিকটে, 1.5-2 কিলোমিটার আছে। এখন নিরুপায় হ্যাঁ আবু বকর সিদ্দিকে গিয়ে বলছেন, কি ব্যাপার, মোহাম্মদ সত্য নবী নয়? হ্যাঁ সত্য নবী। ইসলাম সত্য ধর্মী নয়, সত্য ধর্ম নয়? হ্যাঁ ইসলাম সত্য ধর্ম। কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছেন, তবে এবছরই ঢুকবো এই কথা বলেননি। একবারে দুইজনের কথা হুবহু, একটা অক্ষর কমবেশ নেই। অথচ একজন আর একজনের সামনে নন। যে ভাষা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ভাষা বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে ফিরে যাওয়া কঠিন। তো বলছে, শোনো, সবাই গরু জবাই করো, কুরবানি করে দাও এখানে, মাথা নেড়ে করে দাও এখানে। কেউ যাচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন তোমরা কুরবানি করো, কেউ কুরবানি করছে না। কেমনে ফিরে যাই? কাবা ঘরের পাশে এসে ফিরে যাব মানে মরবো, ফিরে যাব না। সবারই একই কথা। তো এখন উম্মু সালমাকে গিয়ে বলছেন, উম্মু সালমা স্ত্রী, বুদ্ধিমতী নারী, কি করা যায় উম্মু সালমা? চিন্তা করেন কেন? নিজের কুরবানিটা আগে নিজেই করেন না, দেখা যাক কি হয়। এবার আল্লাহ রাসূল নিজে কুরবানি করে দিলেন। সব ধীরে গিয়ে নিজের কুরবানি নিজে করতে লাগলো। উম্মু সালমা বলছেন, স্বামীকে হতাশাগ্রস্ত, নিরাশাগ্রস্ত করা হবে না, আর এইভাবে উল্টা চলা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানী নারী যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। নারীদের মর্যাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা। কে যদি দুইজন মেয়ের লালন পালন করে মেয়েটা বড় হওয়া পর্যন্ত, ফাহুয়া আনা ফিল জান্নাতে হাকায়া, তাহলে সে ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকবো। সুম্মা দাম্মা আসাবেহ, তখন তার দুইটা আঙ্গুল জমা করে নিলেন। এইভাবে তর্জনী আর মধ্যমা আঙ্গুল দুইটা জমা করলেন, দিয়ে বলছেন যে দুইটা মেয়ের যে লালন পালন করবে সেই পিতার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। ছেলের ব্যাপারে এই কথা আল্লাহ রাসূল বলেননি। তিনি বলেছেন, কেউ যদি এতিম লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন এই দুটো আঙ্গুল দেখেছেন একটু ফাঁকা রেখেছে, ও আমার সাথে জান্নাতে থাকবে, তবে একটু দূরে থাকবে। আর মেয়ে যদি লালন পালন করে তাহলে আমি আরো একসাথে। এবার আল্লাহ রাসূল বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, তখন বলছেন এক আদাবাহুন না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। বহুদিন আপনাকে বলেছি শিষ্টাচারের কথা। নখ বড় আছে এটা শিষ্টাচার নয়, চুল সামনে ছোট আছে এটা শিষ্টাচার নয়, নগ্ন গায়ে পোশাক আছে এটা শিষ্টাচার নয়, ঘুম থেকে উঠে না এটা শিষ্টাচার নয়, বড় মোবাইল হাতে রাখে দিনরাত নগ্ন ছবি নিয়ে ব্যস্ত থাকে এইটা শিষ্টাচার নয়। এক, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 2, ওয়াজাওয়াজাহুন্না, বিবাহ শাদী দিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। কুনাল্লাহু সিতরান মিনান নার ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নামের অন্তরাল হবে। ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে পিতার মধ্যে থাকবে মেয়েরা। আমার আব্বাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। 3টা মেয়ের ফল, আমার আব্বাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আমাদের সাথে কোনো কথাই নাই। এত শক্তভাবে মেয়েকে যাবে, কোন আমল এত শক্ত হয়ে দাঁড়াবে না। দান একটা থেকে আর একটা করতে পারে এ কথা ঠিক, কিন্তু এত শক্তভাবে দাঁড়াবে মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মেয়েদের মর্যাদা, মেয়েদের মর্যাদাই ভিন্ন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মেয়েদেরকে
লালন পালন করতে সতর্ক থাকুন, হুঁশিয়ার থাকুন, সাবধান থাকুন। একটা মেয়ের জায়গায় দুটা যদি মেয়ে হয় তাহলে তো দাদি নানি বলছে কি করবি, ডিপিএস খুল না একটা গাভী কিন। তিনটে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এবো চলবে না, ভাই এবো তালাক দিয়ে দে। তাহলে সামাজিক অবস্থা এখন কেমন, আরো খারাপ হবে। সামাজিক অবস্থা আরো খারাপ হবে, নারীদের অবস্থা যেটা দেখছেন আরো খারাপ হবে। এ কথা আল্লাহ বলেছেন, এ কথা নবী বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাউ হুবেরকুম বিআহলি জান্নাহ, আমি কি তোমাদের বলে দিব না জান্নাতি যারা কারা? বলে দিই আমি তোমাদেরকে, জান্নাতি কে 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 জান্নাতে যাবে বলেন। এক, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবে। দুই, অসিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। তিন, অশুহাদা, শহীদেরা জান্নাতে যাবে। চার, অনিসাউ মিন আহলিকুম, তোমাদের পরিবার হতে মেয়েরা জান্নাতে যাবে। তবে এক, আল অদুদ, স্বামীর সাথে ভালোবাসায় প্রেম বিনিময়ে আগ্রহী যে। দুই, আল অদুদ, বেশি সন্তান দেয় যে। তিন, আল আউদেলা জওজে, স্বামীর সাথে কোনো সময় মন কষাকষি হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এরা হলো জান্নাতি নারী। সরাসরি নারীদের ব্যাপারে বলেননি, তবে বলেছেন আমি কি যারা জান্নাতে যাবে তাদের কথা বলে দিব না? বলেন। এক, নবী। দুই, সিদ্দিক। তিন, শুহাদা। চার, নারী। কে? স্বামীর সাথে সদাচরণ করে যে। দুই, সন্তান বেশি দেয় যে। তিন, কোনো কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীকে সন্তুষ্ট করার পূর্ব পর্যন্ত খায় না যে, সে হলো সম্মানী নারী, জান্নাতি নারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলারা জান্নাতে যাবে চারটা কাজ করলে। আল মারাত এজা সাল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এক। দুই, সামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করবে। তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে। চার, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবে না। আমি বলেছি অনেক দিনই বোন আমাকে বলেছেন যে তিতা লাগলেও মিঠা লাগলেও, মানে স্বামী গালি দিলেও স্বামীকে মেনে চলতে হবে। আপনি আমার দিনী বোন, এটাই কথা। আমার পক্ষ থেকে বিকল্প কিছু বলার নেই, এটাই কথা। আপনার স্বামীর মুখ খারাপ হলেও আপনার স্বামীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে, এটাই ঠিক। নারীদের জন্য জীবনের দুইটা জিনিস কল্যাণ ডেকে নিয়ে আসবে, সেটা হলো এক, প্রতিশোধ না নেওয়া, প্রতিবাদ না করা, আর অভিমান না করা। দুইটা কাজ। প্রতিবাদ করবেন না, যা বলছে বলুক, চুপ থাকেন, শরীর কেটে যাবে না। মুখ বন্ধ রাখেন, ভালো হবে। যা বলছে বলুক, প্রতিবাদ নেই। তুমি এই কথা বললে কেন, তুমি এই কাজ করলে কেন, প্রতিবাদই নেই। আমার জীবনে দুইটা ত্যাগ, চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির সামনে অনেক দিন থেকে। এক, মানুষের প্রতিশোধ নিব না, যে যা পারবে সে তা করে নেক, এটা আমার জীবনের ত্যাগ। দুই, মানুষের বদনাম করব না, মানুষের পিছে পড়তে রাজি নয়। এই দুটো আমার জীবনে খুব ত্যাগ, যে কোনো মূল্যে এই দুটাকে ধরে রাখার আমি প্রাণপণে চেষ্টা করছি। প্রতিশোধ নিব না। দুই, মানুষের পিছনে পড়ব না, বদনাম করব না, যা বলবে বলুক।
আপনি মহিলা মানুষ, প্রতিবাদ করিয়েন না। এক, দুই, অভিমান করিয়েন না। অভিমান অভিমান করলেই পূর্ণ না হলে শয়তান আপনাকে একবার পাগলি বানিয়ে ছাড়বে। অভিমান কি? কাছেই ছিল, স্বপ্নপুরী, সবাই যায়, সারা দেশ থেকে দেখতে আসে, তুমি আমাকে একদিন নিয়ে গেলে না, এর নামে অভিমান। এর রমজানে তুমি এই দিলে না, সেই দিলে না, তারই নামে অভিমান। পূরণ না হলে সারা রাত শয়তান আপনার পিছনে লেগে থাকবে। দেখলে দেখলে তোমার স্বামী তো তোমার অভিমান পূর্ণ করলো না, গত রমজানে তো করনি, তুমি এটা বলেছিলে, সেটা তো করেনি, আপনার মনে নেই, শয়তান সব স্মরণ করাবে। 20 বছর আগে যেটা স্বামী করেনি সেটাও শয়তান স্মরণ করাবে, পারেও দিয়ে ভোর হতে দেখবেন, হতে হতে আপনি একবার পাগলি হয়ে গেছেন। তারপরে আপনি সকালে উঠে বলছেন, যাও তোমার সাথে সংসারই করবো না, আমাকে ছেড়ে দে, তুই আমাকে ছেড়ে দে, আমাকে তুই ছেড়ে দে, একদিনও থাকবো না, 1 ঘন্টা থাকবো না, একবারই এইভাবেই বলছে। তো বেগুতি দেখে যখন বলেছে, যা তোকে ছেড়ে দিলাম, তালাক তালাক তালাক, যেমন 3 তালাক হয়েছে তেমন বলছে যে ইন্না লিল্লাহ, ও শয়তান চলে গেছে। যখন তালাক বলা হয়ে গেছে তো শয়তান চলে গেছে, এখন দুইজনই ফ্রি। এবার 3টে ছেলে মেয়ে, যে কি করা যায়? তো হুজুর তো আল্লাহর হস্তে শহরের মানুষ, বলেছে যে হিল্লা বিবাহ দিতে হবে, এর নাম সংসার। সাবধান, প্রতিশোধ নিতে হবে না, প্রতিবাদ করতে হবে না, অভিমান করতে হবে না, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। জেনা যদি হয়েই যায়, আজ থেকে তওবা, জিন্দেগি তার কোনোদিন এই অশ্লীল কাজে লিপ্ত হব না। অশ্লীল কাজ এটা সবচেয়ে খারাপ। 1 মিনিট ভালো করে বুঝতে পারবেন কিনা, আবু সাইদ খুদরি বলছেন, আল্লাহ নবী শোনেন, আমি যদি আমার স্ত্রীর সাথে কাউকে জেনা করতে দেখি, ওকে আগে জবে করব, তারপরে কোনো কথা। আপনি বলছেন এই জেনা করতে দেখলে আগে সাক্ষী পেশ করতে হয় 4 জন, হলে তোমাকেই মারবো। যদি কেউ তোমার স্ত্রীর সাথে জেনা করছে এটা দেখো, তাহলে মুখ খুলতে পাবা না 4 জন সাক্ষী পেশ না করলে, নইলে তোমাকে মারবো, 80 লাঠি পিটাবো। তখন সাহাবী বলছেন যে আমাকে মারবেন, আমি ওকে আগে কুরবানি করব, তারপরে কোনো কথা। তার মানে তার খুব মেজাজ। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখছো তোমরা আবু সাইদের আত্মমর্যাদা, স্ত্রীর জেনা আত্মমর্যাদায় আঘাত করেছে। আরে শোনো, জেনার কারণে স্বামীর আত্মমর্যাদায় যত জোরে আঘাত করেছে, আমার আত্মমর্যাদায় জেনার কারণে তার চেয়ে বেশি আঘাত করেছে। আমার আত্মমর্যাদায় যত আঘাত করেছে, আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে বেশি আঘাত করেছে। আমি তো তোমার জন্য স্ত্রী রেখেছি, 1টা করো, 2টা করো, 3টা করো, 4টা করো, তুমি জেনা করলে কেন? তুমি জেনা করলে কেন? আরে আবু সাইদের আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে, জেনা এত খারাপ কাজ, আমার আত্মমর্যাদায় তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আঘাত লেগেছে। আমার আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে, আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে বেশি আঘাত লেগেছে, তার নাম জেনা। অন্য পাপ পাপ এরকম নয়, অন্য পাপ পাপ এরকম নয়। খুব সাবধান সম্মানিত দিনী ভাই বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, নারীরা আমাদের উপরে কি হক রাখে? তাআলা রাসূল বললেন, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। 2, যেভাবে খাও সেভাবে খাওয়াবা। 3, কটু কথা বলবো না, গালি দেওয়া হবে না, মারা হবে না, নিন্দা করা হবে না। 4, মুখের উপরে মারবা না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না। আত্মীয় স্বজনের বাড়ি গেলে সাথে যাবেন, সাথে সাথে নিয়ে আসবেন। শ্বশুরের বাড়ি গেলে সাথে যাবেন, নিয়ে আসবেন। যদি আপনি সময় না পান, তাহলে যাকে আপনি বলছেন, আপনার ভাইকে, আপনার ভাতিজাকে, আপনার বোনের ছেলেকে, ভাইয়ের ছেলেকে, যে তোমার মামিকে নিয়ে যাও, তোমার খালাকে নিয়ে যাও, বিকালে নিয়ে আসবা, ওখানে থাকা হবে না। এই 5টা জিম্মেদারি আপনাকে পালন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াফরাকু মুমিনুন মুমিনাতান, কোন পুরুষ যেন কোন স্ত্রীকে নিন্দা না করে, মন কষাকষি না করে, গালি না দেয়। কেন? ইন কারেহা লাহা খুলুকান, স্ত্রীর যদি একটা আচরণ খারাপ লাগে,
তো রাজা বিনা আখার, আর একটা তার ভালো আছে, স্ত্রীর সবই আচরণই কি খারাপ? স্ত্রীর সব আচরণই কি খারাপ? তার কোনোটা ভালো কোনোটা খারাপ, কোনোটা ভালো কোনোটা খারাপ, বিবেচনা করে চলো। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ এক, ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে, মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকা আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি, আল্লাহর আমানতদারিতে তাকে নিয়ে এসেছো, ও এখন আল্লাহর আমানতে আছে। গালি দিলে, আল্লাহর আমানত নষ্ট করলে, নিন্দা করলে, আল্লাহর আমানতকে নষ্ট করলে, খাটো করলে, অপমান করলে, আল্লাহর আমানতকে নষ্ট করলে, ওয়াস্তাহলালতুম বিফুরুজিহিন্না বিকালিমাতিল্লাহি, আল্লাহর আদেশে স্ত্রীর সাথে মিলন বৈধ করেছো, আল্লাহর আদেশে স্ত্রীর সাথে মিলন বৈধ করেছো। আল্লাহর আদেশ কি? মেয়েকে বিবাহ করো তার বাপকে বলে টাকা দিয়ে, এটা আল্লাহর আদেশ। মেয়েকে বিবাহ করো তার বাপকে বলে টাকা দিয়ে, মোহর দিয়ে। মেয়েকে বিবাহ করো তার পিতাকে বলে টাকা দিয়ে, তার অভিভাবককে বলে টাকা দিয়ে, মোহর দিয়ে। এটা হলো আল্লাহর আদেশ। অতএব ওয়ালাহুন্না আলাইকা রিজকুহুন্না কিসাওতাহুন্না, তার খাওয়ার জিম্মেদারি তুমি, তার খাওয়ার জিম্মেদার তুমি, তার পোশাকের জিম্মেদার তুমি, তার খাওয়ার জিম্মেদার তুমি, তার পোশাকের জিম্মেদার তুমি। হাদিস বুখারী মুসলিম। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, সম্মানিত দিনী ভাই বোন, স্ত্রীকে মাঠে ঘাটে, স্কুল কলেজে, চাকরি বাকরিতে না দিয়ে বাড়িতে নিরাপদে রাখার চেষ্টা করবেন। ও নিজে কন্ট্রোলে থাকবে, হেফাজতে নিরাপদে থাকবে, আহাল পরিবার হেফাজতে থাকবে, নিরাপদে থাকবে।